সত্যি বলতে আমার স্কুলে যেতে ভালো লাগে না। যেদিন ট্রান্সফারের ডিসিশন নিলাম সেদিনই ঠিক করেছিলাম। হ্যালো, আমার নাম ইউমিনজি। এখন থেকে একাই থাকবো গ্র্যাজুয়েট হবার আগ পর্যন্ত। এই মেয়েটা একটু বেশি চুপচাপ না? দুজনের একই নাম কি করে হলো? ইন্টারেস্টিং তো। দ্যাটস কুল, সেম না? কিন্তু আমার নামে আরেকজনের নাম কি করে হতে পারে? বিরক্তিকর। মিনজি, আগের স্কুলে আমিও ঠিক ওই জায়গাতেই, ক্লাসের পেছনে আয়নার সামনে সবাই একসাথে লিপস্টিক দিতাম, টিফিন ভাগ করে খেতাম। এটা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা এটাই মুভিতে দেখেছি। আরে ইমাজিনেশন না তো? হ্যালো, আমি কুমিং। ও হ্যাঁ, ফ্রেন্ডস, পপুলারিটি, এই সব কিছুই মিনিংলেস। এদিকে তাকাচ্ছে কেন? আরে না, আর মেয়েটা নিজের এই অবস্থা করে রেখেছে কেন? আমার কি খুশি হওয়া উচিত? তো দেখি। ওকে জানাতেই হবে, কথা বলা দরকার। আমি তোমাকে চিনি। এমন ড্রেস পরেছ কেন? তুমি দেখতে মোটেও এমন না। কি বলতে চাও? বলে ফেলো। তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ফ্রেন্ড আছে তোমার। আমি জানি তুমি ইচ্ছে করেই এমন করছো। আমরা কি কথা বলতে পারি? তোমাকে আমার কিছুই বলার নেই। আজকের পরে আর কখনোই পরিচিত হবার ভান করবে না। এবার কিন্তু ভুল করছো। লোকে আমাকে লাভ গুরু ডাকে, জানো না? হ্যাঁ জানি তো। আমি এগুলো বুঝতে পারি। আমার মনে হচ্ছে নতুন মেয়েটা অনেক স্পেশাল। আমি নিশ্চিত ওই ইউজিনকে গলিয়েই ছাড়বে, পুরো পাল্টে দেবে। সবাই আজ ওদের নিয়ে কথা বলছে, দেখো অ্যানোনিমাস ফোরামের কমেন্টস গুলো দেখো। তোমার লাভ রাডার দেখছি ইউজিনকে নিয়েই ঘোরে। তুমি জানলে কিভাবে? আমার প্রেডিকশন কখনো মিথ্যা হয় না। এক্সামেও যা পড়ে যায় তাই আসে। হাইজুন, তুমি কি জানো যে তুমি একটা খুবই বিরক্তিকর মানুষ? ইউজিন আর মিনজে? ইউজিনকে ভালো করেই চিনি। এই মেয়ের সাথে রিলেশনে জড়াবে না। মানুষের সামনে ছোট হওয়াকে ও কোনোভাবেই মেনে নিতে পারে না। এই আপসেট নাকি? কি? তুমি কি করেছো? ওর সাথে দেখা করেছো? মেরেছো? থ্রেট দিয়েছো? না, এসব তো করবে না। রিকোয়েস্ট করেছো? কথা বলতে গিয়েছিলাম।
তুমি তো বেশ ভয়ানক একটা মানুষ, কেয়ারফুল থাকতে হবে। এখন তো তুমি তোমার প্রমিস রাখবে, তাই না? তোমাদের নাম এক হলেও পার্সোনালিটি আলাদা। ওদের আলাদা নাম রাখতে হবে, কিভাবে? পপ মিন এবং লো মিন। পপ মিন? পপুলার মিনজে এবং লোনার মিনজে। এই আমাদের মিনসেকে পপ মিন বলে কিভাবে ডাকবো? অদ্ভুত লাগছে। বেশি হয়ে যাচ্ছে না? তাই না মিনসে? আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেমন যেন আরো অনেক কিউট নাম আছে তো। বলতো দেখি। বুমিন কেমন হয়? বুমিন কিন্তু কিউট, রাইট? বুমিন? বুমিন যে মানে হচ্ছে ইনভিজিবল। আরে দারুন, তোমাকে এই নামের জন্য ক্রেডিট দিতে হচ্ছে। একদম। কারণ আমাদের মিনজেই হচ্ছে আসল মিনজে। চলো আমরা একটা সেলফি তুলি। ও সব শুনে ফেলেনি তো? আমি সবই শুনেছি। কি সামনে সে বললেই পারতে। ভালো, আমার কিছুই যায় আসে না, যা ইচ্ছে করো। এই মিনজে, চলো সেলফি তুলি। আমার সাথে ফ্রেন্ডের মতো পোজ দাও। কনভিন্স হয়ে গেল? সবাইকে এনে সামনে ঝুলিয়ে সেলফি নাও। ওরা ফ্রেন্ডও না। একটু রোমান্স ছড়িয়ে দিলাম আনরোম্যান্টিক ক্লাসের মাঝে। ইউজিন, মিনজে, তোমাদের কিছু চলছে রাইট? আমাকে না জানিয়ে দেখা করতে চলে এসেছো, তাই না? থামো। আমি কেন থামবো বলো আমাকে? যা করার তোমরাই তো করছো। না, আমি রিদম দিচ্ছি। এটা তোমার পিঠে ভাঙতে ভাঙতে রিদম দিচ্ছি। ক্লিন করো। ওকে স্যার, সরি 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 স্যার। তোমরাও করো। ইন্টারভেল মানে কি ছিল? এটা দুইটা স্বরের মাঝখানের দূরত্ব। ফুল স্টেপ আর হাফ স্টেপ বুঝতে হলে এটা জানা খুব জরুরি। আই এম সরি। তোমরা সবাই মন দিয়ে শোনো। তোমাদের হোমওয়ার্কগুলো করা হয়েছে? লাস্ট উইক কি হোমওয়ার্ক দিয়েছিলাম? নিজেকে খুব ছোট মনে হচ্ছে। যারা আমাকে অ্যাভয়েড করে, এমন কারোর জন্য কিছু করতে গেলে আমার মাথায় কাজ করে না। আচ্ছা তাহলে এবার বলো ইন্টারভেলের মানে কি? আবার বলছি, দুটো স্বরের মাঝখানের দূরত্ব। আচ্ছা নোটগুলো দেখে বলো। ফুল স্টেপ আর হাফ স্টেপ বুঝতে হলে কি হলো, তোমরা কথা শুনছো না কেন? তাকে আমি কি বলছি? আমার ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে না করো তাহলে কেন আমি তোমাদের সঙ্গে এত কথা বলছি? তোমাদের কিন্তু এই অংশটাতে খুব বেশি মনোযোগী হতে হবে। হাই। ভান করতে না করেছিলাম। আমি আমার কাছে কি চাও? আমি কি? তোমার হেল্প লাগবে। হাত ছাড়ো। জাস্ট ফলো ব্যাক। কি? ইনস্টাগ্রাম থেকে ফলো ব্যাক করতে হবে। আই প্রমিস আর ডিস্টার্ব করব না। অ্যাকচুয়ালি আমিও এই স্কুলে ট্রান্সফার নিয়ে এসেছি 3 দিন আগেই। তো তোমাকে আমার সাথে গুলিয়ে ফেলেছে? হেই, যতই ভুল বোঝাবুঝি হোক,
তুমিই ঝামেলাটা বাড়িয়েছ কথা না বলে চুপ থেকে। সত্যি কিছু বলতে পারোনি নাকি ইচ্ছে করেই এসব করেছো? বলে দিলেই সব শেষ হয়ে যেত। ভয় পেয়েছিলাম, এমনকি ফ্রেন্ড বানানোর জন্য নিজেকেই পাল্টে ফেলেছি। কারণ আমাদের মিঞ্জেই হচ্ছে আসল মিঞ্জে। তুমি আসলে একটা আমি চাইনি আমাকে কেউ এত ঘৃণা মিথ্যে, করুক ধোঁকাবাজ। তুমি অন্যের পরিচয় চুরি করেছো, ফেক মিনজে। এবং আবারও একা করে দিক।